আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমার দিন ইসলামের ভাই বোনেরা, আশা করি আল্লাহ পাক তোমাদের ভালো রেখেছে। আল্লাহ পাক আমাকে ভালো রেখেছে। আল্লাহ পাক আমাদের সবাইকে দিন দুনিয়ায় ভালো রাখুক, আমাদের সবার জান মাল ইমান ইজ্জত আবরুকে রক্ষা করুক, আমিন। আজকে তোমাদের শোনাবো নবী করিমের তারিফ। আশা করি তোমরা শুনবে ইনশাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দুনিয়ার এ ভালো ও মন্দের খেলার মধ্যে আসল ও মূল ব্যাপার কিন্তু এ যে আল্লাহ তাঁর প্রিয় বান্দা ভালো বা সৎ পথ ধরে চলুক, সবসময় এ কামনা করেন। তবে বান্দার মধ্যে কে তাঁর অনুগত ও কে তাঁর অবাধ্য তা যাচাই করার প্রয়োজনে যদিও অসত্য পথ এবং শয়তান সৃষ্টি হয়েছে, তবু বান্দা শয়তানের প্ররোচনায় মন্দ পথ অবলম্বন করুক, এ আল্লাহর কাম্য নয়। আর তা নয় বলেই আল্লাহ পাক বান্দাকে সৎ পথে পরিচালনা ও অসৎ পথ হতে ফিরিয়ে আনার জন্য অসংখ্য নবী ও রসুলকে পৃথিবীতে পাঠিয়েছেন। এদের মধ্যে সর্বপ্রথম নবী হজরত আদম আলাইহিস সালাম, যিনি একদিকে যেমন প্রথম নবী তেমনি সমগ্র মানব জাতিরও প্রথম ব্যক্তি। তাঁর দ্বারাই পৃথিবীতে মানব বংশ বিস্তার লাভ করেছে। ইনি যেমন প্রথম নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তেমনি সর্বশেষ নবী। তাঁর পরে পৃথিবীতে কোনো কেউ নবী বা রাসূল হিসাবে প্রেরিত হননি এবং কিয়ামত পর্যন্ত হবেনও না। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবল শেষ নবীই নন, বরং সমস্ত নবী ও রসুলগণের সর্দার এবং সর্বশ্রেষ্ঠ। তাই তাঁর দুটি পরিচয় এবং দুটি পরিচয়ই স্বয়ং আল্লাহ কর্তৃক ঘোষিত হয়েছে। তার একটি হলো সাইয়্যিদুল মুরসালিন, অর্থাৎ রাসূলগণের সর্দার, আর অন্যটি হলো খাতামুন নবীন, অর্থাৎ নবীগণের সর্বশেষ ব্যক্তি। তাঁর সম্মান এবং মর্যাদা অতুলনীয়। দুনিয়ার আদি হতে অন্ত পর্যন্ত কোনো মানুষই তাঁর সাথে তুলনীয় নয়। তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব। শুধু এতটুকুই নয়, স্বয়ং আল্লাহ তাঁকে লক্ষ্য করে বললেন যে, আমি যদি তোমাকে সৃষ্টি না করতাম তবে কোনো কিছুই সৃষ্টি করতাম না। এর দ্বারা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে তিনি কেবল মাত্র মানব সৃষ্টির উদ্দেশ্যেই নন, বরং সকল বস্তু সৃষ্টির উদ্দেশ্য তিনি। অর্থাৎ তাকে সৃষ্টি না করলে অন্য কোনো কিছুই কোনো দিন সৃষ্টি হতো না। অর্থাৎ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে যদি সৃষ্টি করা না হতো, কোনো কিছুই সৃষ্টি হতো না পৃথিবীতে, দুনিয়াতে। নবীদের দায়িত্ব গুরুত্ব হিসেবেও তাঁর মর্যাদা অধিক, কেননা যে কোনো নবী বা রাসূল আল্লাহর দ্বীন প্রচার করতেন কোন একটি রাজ্যে কিংবা বিশেষ কোনো সীমিত এলাকার মধ্যে। পক্ষান্তরে আখেরি নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ধর্ম প্রচার করতে এসেছিলেন সারা পৃথিবীতে। এই জন্যই তাঁকে আখ্যায়িত করা হয়েছে বিশ্ব নবী বলে। সমগ্র মানবকুলে তিনি আল্লাহর কাছে সর্বাধিক প্রিয়। মহান নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম শ্রেষ্ঠ বৈশিষ্ট্য হলো এ পৃথিবীতে হজরত আদম আলাইহিস সালাম সর্বপ্রথম নবী এবং প্রথম ব্যক্তি হলেও তা দুনিয়াবী দৃষ্টিতে, অর্থাৎ পৃথিবীতে তিনি সর্বপ্রথম অবতীর্ণ হয়েছেন। পক্ষান্তরে প্রকৃত প্রথম মানব শুধু মানবই বা বলি কেন, বরং সৃষ্টিকুলের প্রথম সৃষ্টি হলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অর্থাৎ যখন আল্লাহ পাকের মাখলুকাত সৃষ্টির ইচ্ছা জাগলো, তখন নিজের নূর হতে সর্বপ্রথম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
সৃষ্টি করে নিজের খুব নিকটেই রেখেছিলেন। এরপর তাঁকে পৃথিবীতে প্রেরণ করেছেন সকল নবী ও রসুলগণের শেষে। উদ্দেশ্য এ যে আল্লাহ পাক তাঁর দ্বারা দ্বীনি বিধানসমূহ পরিপূর্ণ করে নবী রসুলদের মধ্যে তাঁকে সর্বশ্রেষ্ঠ আসন দান করবেন। আজকে এখানে রাখলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।